আপনার কি মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়? পড়তে বসলে মন অন্যদিকে চলে যায়? বা যখন ধরুন একটা সিরিয়াস কাজ করছেন, তখন মনটা এদিক ওদিক করছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। তব কৃপা বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ জানবো স্বামী বিবেকানন্দের মতে একাগ্রতা বাড়ানোর 5টি উপায়। এক হচ্ছে ধ্যান। মনকে প্রশিক্ষিত করতে হবে। স্বামীজি বলেছিলেন, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন ইজ দ্য অনলি কি টু দ্য ট্রেজার হাউস অফ নলেজ। প্রতিদিন অন্তত 10 মিনিট নীরবে বসুন, শ্বাস প্রশ্বাসে মন দিন। মন যদি ওড়াউড়ি করে, ধীরে ধীরে ফিরিয়ে আনুন। ধ্যান হলো মনের জিম। নিয়মিত করলে মন শক্তিশালী হয়। নিজে সংযম বজায় রাখুন, শক্তিকে সঞ্চয় করুন। স্বামীজির মতে আত্মসংযম মানে শক্তিকে অপচয় না করা। অতিরিক্ত মোবাইল ব্যবহার, অপ্রয়োজনীয় চিন্তা, এগুলো মনোযোগ কমিয়ে দেয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আপনার শক্তি আপনার লক্ষ্যেই ব্যবহার করুন। একটা সময় একটা কাজ করুন। টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইয়োর লাইফ। স্বামীজি বলেছিলেন, একসাথে অনেক কাজ করতে হবে না, একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটাতেই মন দিন। মাল্টিটাস্কিং কখনো করবেন না, অলওয়েজ সিঙ্গেল ফোকাস। স্বামীজি বলেছিলেন, শরীরকে শক্তিশালী করতে হবে। স্ট্রেংথ ইজ লাইফ। নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন। দুর্বল শরীর একাগ্র মন তৈরি করতে পারে না। নিজের ওপর বিশ্বাস রাখুন। ভয় সন্দেহ মনকে দুর্বল করে। নিজেকে বলুন, আমি পারবো, আই ক্যান। ইফ আই ক্যান, আই ক্যান। আত্মবিশ্বাসী একাগ্রতা জ্বালানি। বন্ধুরা, একাগ্রতা জন্মগত নয়, নিয়মিত অনুসরণ করলে আপনিও হতে পারেন শক্তিশালী ও মনোযোগী। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।